খুব দ্রুত কি কেন্দ্রে অর্থাৎ দিল্লি বিজেপির কি বড় কোনো পরিকল্পনা? কারণ ইতিমধ্যেই কিন্তু দলের পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছে। 6 থেকে 9 সেপ্টেম্বর বিজেপি সাংসদদের দিল্লিতে থাকার হুইপ, রাজ্যসভার সাংসদদের এবং দিল্লিতে থাকার হুইপ জারি করা হচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। ঠিক এমনই হুইপ জারি, কিন্তু কেন 6 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি সাংসদদের দিল্লিতে থাকার জন্য কেন জরুরিভাবে এই হুইপ জারি করা হলো? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, রাজ্যসভার সাংসদদেরকেও দিল্লিতে থাকার জন্য এবার বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক কি জানতে পারছো, কি কারণ রয়েছে? দিল্লিতে থাকতে বলা হয়েছে বিজেপি সাংসদদের, সেটা রাজ্যসভার হোক বা লোকসভার হোক, সমস্ত সাংসদরা কিন্তু সাংসদদের দিল্লিতে থাকতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে দীনদয়াল উপাধ্যায় মাঠ থেকে। যেটা রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এই সময়তে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে, তাই উপরাষ্ট্রপতি নির্বাচনটাকে বিহারের নির্বাচনের আগে কার্যত শক্তি পরীক্ষা হিসেবে দেখতে চাইছে দীনদয়াল উপাধ্যায় মাঠ, এবং একটি ভোটও যাতে মানে মিস না হয় উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে বিজেপির পক্ষ থেকে, সেই জন্য এইরকম হুইপ জারি করা হয়েছে। এছাড়া 6 থেকে 9 সেপ্টেম্বর মানে 6, 7, 8, 9 এই 4 দিন কেন, তা নিয়েই কিন্তু এবার রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। দেখো, এখনো পর্যন্ত বিজেপির যে সভাপতি, সেই সভাপতি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরে কিন্তু এবার বিজেপির যে সংসদীয় বোর্ডে আলোচনার মাধ্যমে কিন্তু নতুন সভাপতির নাম ঘোষণা করতে হবে। তাই 6 এবং 9 সেপ্টেম্বরের মধ্যেই মানে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন মিটলেই 9 তারিখের মধ্যেই কি নয়া বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে, এবং তার আগে কি তোমার হচ্ছে সমস্ত সাংসদদেরও একবার মতামত জানানো হবে। তবে বিজেপির যে সংবিধান, পার্টির যে সংবিধান, সেই পার্টির সংবিধান অনুযায়ী সমস্ত যে লোকসভার বা রাজ্যসভার সাংসদ, তাদের মতামত নিয়েই যে বিজেপির পার্টির সভাপতি তৈরি করতে হবে সর্বভারতীয়, তাতে বিজেপির সংবিধানে কিন্তু এরকম কোনো লেখা নেই। কিন্তু এই যে 4 দিন তোমার হচ্ছে দিল্লিতে হুইপ জারি করা হলো, তা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা। তবে বিজেপির অন্দরে একদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন আর অন্যদিকে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন, এই দুটো নিয়েই মূলত সাংসদদের হাজিরা থাকার কথা জানা যাচ্ছে বলে কেন্দ্রীয় বিজেপি সূত্রের খবর। ধন্যবাদ। অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে প্রত্যেক সাংসদদের অর্থাৎ বিজেপি সাংসদদের উপস্থিত থাকতে হবে। তবে কি বেশ কয়েকটি নির্বাচন যে সামনে রয়েছে তার জন্য রণকৌশল, নাকি আগামী দিনে কোনো বড়সড় পরিকল্পনা রয়েছে বিজেপির, তা নিয়েই এবার সাংসদদের সাথে এই আলোচনা একাধিক বিষয় উঠে আসছে এবং সেই বৈঠকে অবশ্যই থাকবে নজরও নিয়ে নিচ্ছি। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।